রাজধানীর পূর্বাচল প্রকল্পে দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের জালে ফাঁসলেন রাজুকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৭৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। চলতি বছরের মার্চে রাজুকের চেয়ারম্যানের পদ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমানকে সরিয়ে দেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে কমিশনে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে। এই ঘটনায় কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৭৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ সংশ্লিষ্ট ধারা একটি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মামলা রুজুর অনুমোদন দিয়েছেন কমিশন। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৭ ট্রাস্টির বিরুদ্ধে মামলা করেছে দুদক। নর্দার্ন ইউনিভার্সিটি বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানসমূহের তহবিল থেকে ১৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ মোট ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করেছে। এছাড়া বিলবোর্ড স্থাপনে ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারের মোট ২৫ কোটি ১৩ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।